পালিয়ে গিয়েছে। গোপালগঞ্জকে যদি উনি ধারণ করতেন তাহলে ভারতে না গিয়ে উনি গোপালগঞ্জেই আসতেন। ওনার মতো স্বার্থপর উনি ওনার ফ্যামিলির মানুষ ছাড়া গোপালগঞ্জবাসীর কথা একবারও ভাবেন না। প্রিয় গোপালগঞ্জবাসী, গোপালগঞ্জ বাংলাদেশের হয়ে উঠতে পারে নাই, আপনারা বাংলাদেশের হয়ে উঠুন। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে, ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে। আমরা গোপালগঞ্জবাসীকে আশ্বস্ত করতে চাই, গোপালগঞ্জ বাংলাদেশের, ফেনীও বাংলাদেশের, বগুড়া বাংলাদেশের, বাংলাদেশ এই 64টি জেলার সমান অধিকারের জন্য লড়াই করবে। সবার জন্য আমরা সমানভাবে লড়াই করব। প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আপনাদেরকে আমরা জালিমের শাসন থেকে মুক্ত করেছি। আমরা ইনসাফের বাংলাদেশ করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমরা একসাথে দায় ধরে এবং ইনসাফের বাংলাদেশ গঠন করব। আজকে যে গোপালগঞ্জে এনসিপির উপরে হামলা হইল, সেই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বিদেশে বৈশা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, গোপালগঞ্জবাসী নাকি আজকে ইতিহাসে দায় মেটাচ্ছেন। আওয়ামী লীগের এসব নেতাকর্মীরা দেশে পড়ে থাকা তাদের কর্মী সমর্থকদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছেন। তাদের যদি এতই মনে হয় যে গোপালগঞ্জবাসী আজকে ইতিহাসে দায় মেটাচ্ছেন, তাহলে তারা বিদেশে বসে থাকে আয়েসি জীবনযাপন কেন করতেছেন? তারা কেন দেশে এসে ইতিহাসে দায় মেটাচ্ছেন না? ওনারা আবার দেশবাসীকে উস্কে দিচ্ছেন রাস্তায় নেমে ছাত্র জনতাকে প্রতিহত করার জন্যে।